আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপিটি যারা প্রবাসে আছেন বা ব্যাচেলর ভাই বোন অথবা যারা কর্মজীবী তাদের জন্য। সারা দিন কাজ করে বাসায় আসছেন, পেটে প্রচণ্ড খিদে, কিন্তু রান্না করার কোনো এনার্জি নেই। বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিট সময়ে কিন্তু এই মজাদার ভর্তাটি তৈরি করে আপনি পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন। একদম কম সময়ে দুর্দান্ত মজাদার ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার মতো ভর্তা প্রেমী আছে তাদের তো কোনো কথাই নেই, একবার এই রেসিপিটি দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে। যদি জিভে জল চলেই আসে তাহলে আর কেন দেরি, ভর্তাটি তৈরি করে নিন। এই ভর্তা তৈরির মেন উপাদান হচ্ছে মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ, যে যাই বলেন না কেন। মিষ্টি কুমড়ার খোসাটা কিন্তু খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, একটা নাইফ নিয়েছি। এখন এই মিষ্টি কুমড়াটাকে পাতলা স্লাইস করে কেটে নিব। যত বেশি পাতলা স্লাইস করে কেটে নিতে পারবেন ভর্তা তৈরি করতে কিন্তু ততই কম সময় লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা স্লাইস করে আমি মিষ্টি কুমড়াটাকে কেটে নিয়েছি। এইভাবে করে সম্পূর্ণ মিষ্টি কুমড়ায় আমি কেটে নিচ্ছি। সম্পূর্ণ মিষ্টি কুমড়া আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে ধুয়ে নিব। মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো মিষ্টি কুমড়ার গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। অলরেডি কিন্তু আমার 50% কাজ ডান। মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। সেজন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মিষ্টি কুমড়া এমনিতে একটা নরম সবজি। ফ্রাই প্যানের হাতলটা ধরে নাড়িয়ে দিয়েছি যাতে তেলটা সব জায়গায় ভালোভাবে লেগে যায়। তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন একটা একটা করে মিষ্টি কুমড়া আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়ায় আমার দেওয়া হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই ভাজার মধ্যেই কিন্তু মিষ্টি কুমড়াটাকে আপনাকে সিদ্ধ করে নিতে হবে। সবগুলো মিষ্টি কুমড়াই কিন্তু খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই মিষ্টি কুমড়াটাকে ভেজে নিতে আমার সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। খুব ভালোভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে। এখন সবগুলো মিষ্টি কুমড়াকে আমি নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেলে কতগুলো শুকনো মরিচ আমি নিয়ে নিচ্ছি ভাজার জন্য। আর আপনার ঘরে যদি আগে থেকেই ভাজা থাকে তাহলে তো কথাই নেই, আরও কম সময় লাগবে। সাথে কিছু পেঁয়াজ কুচিও আমি নিয়ে নিচ্ছি ভাজার জন্যে। এখন নেড়েচেড়ে শুকনো মরিচ আর পেঁয়াজটাকে ভেজে নেব। এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করলেই বেশি টেস্ট হয়। মিষ্টি কুমড়া ভাজার পর যে তেলটুকু রয়েছিল সেটুকু দিয়েই কিন্তু আমি ভেজে নিচ্ছি, এক্সট্রা কোনো তেল কিন্তু আমি এখানে ইউজ করিনি। শুকনো মরিচ আর পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এইখানে কিন্তু আপনার 80% কাজ অলরেডি ডান। ভর্তা করতে চলে এসেছি। এখানে আমি শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটা আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এই মরিচগুলোতে প্রচুর ঝাল, তাই এখানে আমি 4টা মরিচ নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1/4 চা চামচ লবণ, কারণ আগেই কিন্তু মিষ্টি কুমড়াতে লবণ দেওয়া হয়েছে, তাই লবণ দেওয়ার সময় কিন্তু একটু চেক করে নেবেন। এখানে আমি শুকনো মরিচটা খুব ভালোভাবে ডলে নিচ্ছি। মরিচটা ভালোভাবে ডলে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। ভর্তার টেস্ট কিন্তু এই মাখানোর উপরই ডিপেন্ড করে। মিষ্টি কুমড়াটা ভালোভাবে মাখানো হয়ে গেলে সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, যে এটা না দিলেই নয়। সরিষার তেলটা অ্যাড করার পর নাইস একটা ফ্লেভার কিন্তু চলে এসেছে। ভর্তা করা কমপ্লিট। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আপনারাই বলেন, এর থেকে কম সময়ে কি এত মজাদার ভর্তা তৈরি করা যায়? অবিশ্বাস্য হলেও সত্যি যে এত কম সময়ে এত মজাদার ভর্তা তৈরি করা যায়। এই ভর্তাটা খেতে এতটাই মজার যে দেখলেই মনে হয় বারবার খেতে ইচ্ছে করে। যদি এইভাবে কখনো মিষ্টি কুমড়ার ভর্তা খেয়ে না থাকেন তাহলে আমার ফুল রেসিপিটি দেখে একবার ট্রাই করেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এর টেস্ট আপনার মুখে লেগে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।